প্রথমেই কিছু গোটা মশলা ভেজে নিন। ভাজার সময় যদি সর্দি না হয়ে থাকে তাহলে কিন্তু গন্ধ পাবেন, আর ঠিক যখনই গন্ধ পাবেন তখনই তুলবেন, ঠান্ডা করবেন, গুঁড়ো করবেন। এবার একটা কড়াইতে জল, নুন, হলুদ দিন, ভালো করে মিক্স করুন। ফুলকপি দিন, হাফ বয়েল হয়ে গেলে তুলুন। ওই একইভাবে কেটে রাখা আলুকে জলে দিন। 2 মিনিট ফোনটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করুন, তারপরে হাফ বয়েল হয়ে গেলে আলুটাকেও তুলে নিন। এবার কড়াইতে তেল দিয়ে গরম করুন, ফুলকপি দিন, লাল লাল করে ভাজুন আর তুলুন। এবার আলুটাই বা বাকি থাকবে কেন, আলুর সঙ্গেও সেই একই ব্যবহার করুন আর তুলুন। এবার সেই কড়াইতেই তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে অল্প একটু ভেজে নিয়ে তারপরে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিন, ভালো করে ভাজুন এটাকে। তারপর টমেটো দিন, নুন দিন, গ্যাসের ফ্লেমকে লো করুন আর একটা মশলা বানান। হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর জল ভালো করে ঘেটে নিয়ে এতক্ষণে দেখুন টমেটো গলে গেছে। মশলাটা দিন, 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তারপরে 50 গ্রাম দই দিয়ে ভালো করে কষান। তেল ছাড়তে শুরু করলে ভাজা আলু, ফুলকপি দিয়ে ভালো মতন কষিয়ে নিন 3-4 মিনিট। ঝোল বাড়ানোর জন্য জল দিন, ওপর থেকে আয়ুর্বেদিক মশলাটা একটু দিয়ে দিন, ভালো করে ঘেটে ঘুটে ঢাকনা দিন। সব সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে ঘি দিয়ে নামান আর টেস্ট করুন। আজ আমি ভগবানের জন্য রন্ধন করব বেগুন সুন্দরী, তাও আবার ইস্কনের স্টাইল। প্রথমে আমি কড়াতে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একে একে বেগুনগুলো দিয়ে দেবো। আর বলে রাখা ভালো বন্ধুরা, বেগুনটা আমি আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আপনারা যদি বাড়িতে এই রেসিপিটা নিজেদের জন্য ট্রাই করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন সরু সরু বেগুনগুলো বাজারে পাওয়া যায় সেই বেগুনগুলো নেওয়া। তবে এই বেগুনগুলোর একটা নাম আছে, আমার জানা নেই সেই নামটা। যাদের জানা আছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে বেগুনের নামটা জানিয়ে দিয়ে যাবেন। আমি বেগুনগুলো ভেজে নেওয়ার পর কড়াতে আবারও তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর হাতে গোনা কাটা গোটা গরম মশলা। তারপরে দিয়ে দিলাম একটু কুড়িয়ে রাখা আদা। আদাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম টমেটো। টমেটোটাকে ভালো করে গলিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুন দেওয়ার পর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো ও সামান্য পরিমাণে মিষ্টি। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো টক দই। টক দইটা আমি 4 চামচের মতো দিয়ে দিয়েছি। তারপরে বেগুন সুন্দরীর মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হলো সর্ষে বাটা। সর্ষে বাটার পেস্টটা আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা মাখো মাখো অবস্থা হয়ে গেলে কাসুরি মেথি ওপর দিয়ে ছিটিয়ে দিলেই হয়ে গেল বেগুন সুন্দরী। আচ্ছা, বেশি চিকেন খেয়ে কি পেট গুড়গুড় করছে? তাহলে নামমাত্র তেলে এরকম একটা স্পঞ্জি ধোসা খেয়ে দেখুন। তাহলে প্রথমেই একটা সুপার ফাইন চাটনি বানিয়ে ফেলুন। নারকেল গুঁড়ো, ছোলা ভাজা, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, গোটা জিরে, তেঁতুল ভেজানো জল আর নুন আর সামান্য জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে ফেলুন। এবার শীতকালে দাদু যতটা তেল গায়ে লাগায় ততটা তেল গরম করে বিউলির ডাল আর ছোলার ডালটাকে হালকা ভেজে নিন। ভাজা হয়ে গেলেই সামান্য সর্ষে, জিরে, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে বাস ঢেলে দিন নারকেলের চাটনির মধ্যে। তাহলে চাটনি রেডি। এবার ধোসার ব্যাটার মাত্র 2 মিনিট লাগবে। 200 সুজি, 200 দই, 2 চামচ ভেজানো চিড়ে, দইয়ের বাটির হাফ বাটি জল, 1 চামচ চিনি আর হাফ চামচ নুন দিয়ে ভালো করে এটাকে পিষিয়ে ধোসার ব্যাটারটাও রেডি হয়ে গেল। এবার একটা প্যান গরম করতে বসিয়ে দিন। এবার ধোসার ব্যাটারের মধ্যে একটা ইনো কেটে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিন। আর দেখুন প্যানটাও এতক্ষণে গরম হয়ে গেছে। দাদু কেনো আঙুল দিয়ে নাকে যতটা তেল দেয় ততটা তেল দিয়ে পালিশ করে এক ডাবুয়াটা দিয়ে দিন আর ধোসার মতন ঘুরিয়ে দিন। 1-1.5 মিনিট পরেই দেখবেন ওপরটা শুকিয়ে এসছে, তার মানে তলাটা রেডি। ওপরে একটু তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে দিন। এবার যতগুলো ভাজবেন একটা তো তেল দেবেন না, খালি প্যানের মধ্যে কাগজটা দিয়ে পালিশ করে দেবেন। ওরে বাবা, এ তো সাংঘাতিক নরম। দাদুকে 4টে দিন তো, বিনা দাঁতেই খেয়ে ফেলুক গরম গরম। हमारे घरों में अचार डाले जाते हैं, आम के अचार डाले जाते हैं, नींबू के अचार डाले जाते हैं, आंवले के अचार डाले जाते हैं, गाजर का, मूली का। जो घरों की माताएं बहनें ये अचार डाल के घरों के आयुर्वेदिक औषधियों के उपयोग से मेथी का उपयोग किया, धनिया का उपयोग किया, जीरे का उपयोग किया, हींग का उपयोग किया, या और हमने आयुर्वेदिक औषधियों का उपयोग किया जो हमारे रसोई में है। और जहाँ हजारों साल से ये परंपरा चलती रही वहाँ अब कुछ घरों में ये हालत हो गई है, अचार डालना किसी को आता नहीं, उसकी रेसिपी किसी को मालूम नहीं, उसमें क्या किस अनुपात में मिलाया जाता है किसी को अंदाजा नहीं, तो इसलिए बना बनाया बाजार से खरीद लाते हैं डब्बा बंद। এটা হলো আলু মশলা পুরি বা আলু মশলা লুচি, যাই বলুন না কেন টেস্ট কিন্তু একই পাবেন। একবার এইভাবে বানাতে পারলে গ্যারান্টি আছে 5টার জায়গায় 9টা খাবেন। প্রথমেই 2টো আলুকে সেদ্ধ করে ঠান্ডা করে ম্যাশ করে রাখুন। তারপরে ওর উপরে 50 গ্রাম সুজি আর বড় চামচের 2 চামচ টক দই দিয়ে অল্প জল দিয়ে এটাকে মেখে 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিন। 15 মিনিট পরে দেখবেন সুজিটা দই জলের ঘোল খেয়ে খানিকটা নরম হয়ে গেছে, তখন পরিমাণ মতো আটা ময়দা দিয়ে দিন। এর মধ্যে নোনতা ভাব করার জন্য প্রয়োজনীয় নুন দিন, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, জিরে ধনে ভাজার গুঁড়ো, ধনে পাতা আর সামান্য একটু কালো জিরে দিয়ে ভালো করে আগে মেখে নিন। তারপরে প্রয়োজন মতো জল দিয়ে একটু নরম করে মেখে রাখুন। এবার সামান্য একটু রিফাইন তেল মাখিয়ে 5 মিনিট রেখে দিন। এবার লুচির মতো লেচি কেটে তেল দিয়ে বেলুন আর ফুল হিটে গরম করা তেলের মধ্যে ছেড়ে দিন। ঠিক ঘরে যেরকম ভাবে লুচি ভাজেন উল্টে পাল্টে 2 পিঠটা ভালো করে ভেজে তুলে নিন। এইভাবে সবগুলোকে ভেজে তুলুন। তবে আজকে আর বলবো না যে এটা কি দিয়ে খেলে ভালো হবে, এ তো নিজেই সুপারস্টার, একদম শুধু শুধুই দাঁত আর জিভ হয়ে পেটে চলে যাবে। सूर्य को अर्घ देना चाहिए क्या? बिल्कुल देना चाहिए, लेकिन क्या जल से देना चाहिए? नहीं देना चाहिए, क्योंकि जल से आग को बुझाया जाता है, ना कि उसे प्रसन्न किया जा रहा है। फिर क्या करें? ग्रह के रूप में अपने कुंडली के सूर्य ग्रह को बलवान करने के लिए, शुभ करने के लिए घी से अर्घ दीजिए। अब लोटा भर घी रोज कहाँ आप अर्पित कर पाएंगे इस महंगाई में? ऐसी स्थिति में प्रतीकात्मक रूप से, प्रतीक के रूप में
चम्मच में 4 बूंद घी लेकर रिंग फिंगर सूर्य की अंगुली से घी को ऐसे पोंछकर और ओम घृणी सूर्याय नमः कहते हुए छिड़काव करिए। ডালের বড়া, পোস্তর বড়া, ধনেপাতার বড়া, গিমের শাকের বড়া, এমনকি গ্যাঁদাল পাতার বড়াও বাদ দিলেন না। তাহলে এবারে না জানলে সাবুদানার বড়াও বানিয়ে দেখুন, এটাও খেতে হেভি লাগে। প্রথমেই বড়দানা সাবুকে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়ে সাবুদানার লেভেলে জল দিয়ে ভিজিয়ে রাখুন 1.5 ঘন্টা। একদম পারফেক্ট জলও টেনে নেবে, নরম হয়ে যাবে এবং ঝরঝরে হয়ে যাবে। এবার কিছু ভাজা বাদামকে মোটা মোটা ভাব করে পিষিয়ে রাখুন। এটাকে আলাদা করে তুলে রেখে দিয়ে ওই মিক্সিং জারি একটা বাদাম চাটনি বানিয়ে ফেলুন। বাদাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, সামান্য জিরে, পরিমাণ মতো নুন আর 2 চামচ দই দিয়ে সামান্য জল দিয়ে এটাকে পিষিয়ে ফেলুন। এবার সাবুদানাটাকে নিন আর গুঁড়ো করা বাদামটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এবার ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা সব কুচি কুচি করে দিয়ে দিন। তারপরে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটা সেদ্ধ আলুকে ভালো করে গ্রেট করে দিয়ে দিন। বাস এবারে একদম সব চটকিয়ে ভালো করে মেখে ফেলুন। এবার হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে হাতে সামান্য তেল লাগিয়ে প্রথমে গোল গোল করে তারপরে চ্যাপটা করে বড়ার আকারে শেপ দিয়ে দিন। বাস খালি খেয়াল রাখবেন সাইডে যেন কোনো ফাঁক ফুকুর না থাকে। এইভাবে সব রেডি করুন। বাস তারপরে গরম তেলে ছেড়ে দিন, উল্টে পাল্টে ভালো করে ভাজুন। এরকম ভাবে বানিয়ে উপোস নন উপোস যখন খুশি খান। আর বাদাম চাটনিতে ঠেকালেই একদম ডবল মজা পান।